गुड इवनिंग অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দেরি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন দেখো আমি রেডি হচ্ছি, বেরোবো দোকানে। আজকে যেহেতু বর মার্কেট থেকে ফেরেনি, তাই আমাকেই দোকানে যেতে হবে। তো আমি আজকে দোকানটাকে খুলবো। আর এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, আর টোটো চলে আসবে বাড়িতে, তো টোটোওয়ালার সাথে আমি চলে যাব। তো এখন মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিয়ে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করলাম। আর এই যে মাথাটা আছে, একটু জাস্ট সিঁদুরটা পরে নেবো। মানে এটাই আমার নর্মাল সাজ। আর যা গরম পড়েছে, আর বাইরে কিন্তু মেঘমেঘ ওয়েদার। তো এখন আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ 5টা বাজতে আর 5 মিনিট বাকি। তো টোটোওয়ালা তো চলেই আসবে। যাওয়ার আগে সব একবার দেখে যেতে হয়, কারণ ছেলেও তো মানে মায়ের কাছে চলে যায়। এবার জানলা ঠান্না লাগানো আছে কিনা, ছাদের গেট লাগানো আছে না কিনা, এগুলো আর কি দেখে টেকে তারপরে বেরোতে হয়। দেখছি না সবই ঠিকঠাক আছে। এদিকে বাথরুম কাছেটা একটু খোলা আছে, ও থাক, সমস্যা নেই। আর আমার একটা মেন জিনিস, চশমা। চশমা এটা ভুলে গেলেই ব্যাস, সব বেকার। মানে আমি চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাই না, সত্যি কথা। তো এক বোতল জলও নিয়ে যাবো, কারণ আমার আবার দোকানে গিয়ে অনেকটাই জল লাগে। কালকে নিয়ে গিয়েছিলাম, তো একজন খেয়ে নিয়েছে। তো বাথরুমের লাইটটা অফ করে। তো এই যে টোটোওয়ালা চলে এসেছে, আর আমি টোটো করে যাচ্ছি। এটা আমাদের বাড়িরই রাস্তা, বাড়ির সামনের রাস্তা আর কি। তো এই রাস্তা দিয়ে মানে উঠে খানিকটা গিয়ে আবার মেন রোডে উঠতে হয়। তো আমাদের বাড়ি থেকে আমাদের দোকানটা মোটামুটি যদি আমি টোটোতে করে যাই তো 10 থেকে 15 মিনিট তো সময় লাগে। তো এই যে আমি হাই রোডে, মেন রোডে মানে NH34-এ উঠে পড়েছি। তো ওই যে দোকানেও এখন চলে এসেছি। তো সেই মানে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো এই যে দোকানের ছেলেটা বসে রয়েছে, আর আমি। আসছে সন্ধ্যে 8:30। তো আমি দোকান থেকে চলে এলাম, কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হওয়ার জন্য পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আবারও বৃষ্টি নামবে। তো সেই জন্য ভাবলাম যে বেকার দোকানে থেকে লাভ নেই, কারণ এখন এই মুহূর্তে কোনো লোকজন রাস্তাঘাটে বেরোবে না। তো তার জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর এসে বাড়িতে এসেও দেখছি কারেন্ট নেই। এই লাইটগুলো না আমাদের সেই কারেন্ট থাকাকালীন চার্জ হয়। তো সেই লাইটই আমাদের বাড়িতে 3-4টে আর কি লাগানো রয়েছে, যে সেই আলোটাই আলো হচ্ছে। তো বেশ মানে অনেকক্ষণই জ্বলে, আর যতক্ষণ কারেন্ট না থাকে বেশ হয়ে যায়। তো তার জন্যই আর কি এগুলোই চলছে। এখন আমরা ইনভার্টার নিয়ে নিই, নেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো এখন করব চা। তো চাটা খেয়ে তারপরে রাতের রান্নার দিকে যাবো। আর রাতের রান্না বলতে দুপুরে করেছিলাম, এই যে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়, দাঁড়াও, পাটের শাক, আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল। তো এইটা খানিকটা আছে, আর এই যে পাটের শাকও আছে, আর ভাত কতটা আছে দেখতে হবে। তো এটা আছে, আর কিছু করবো দেখি রাতের বেলায়। এখন তো সন্ধ্যেবেলায় আগে চাটা করি। এখন বলে দাও তো সবাইকে। লিচু খাচ্ছ? লিচুর কিন্তু আমার বিছন খেও না, পেটে তাহলে গাছ হবে। দেখো নীল আর লাবণ্য সন্ধ্যেবেলা এখন লিচু খাচ্ছে। কি রে, কি সাজ হলো রে? কি সাজ হলো? হাতে পাখা নিয়েছিস কেন? হাওয়া খাবি? একটু হাওয়া খেয়ে দেখা তো সবাইকে, আমার দিকে তাকিয়ে হাওয়া খা। পচা না, পচা না, পচা না। বাঙালির মন সন্ধেবেলায় 1 কাপ চা, সকালে 1 কাপ চা, মানে এটা হচ্ছে নেশা কি জিনিস। এটা চা না, যারা না ভালোবাসে তারা বুঝতে পারবে না। মানে অতিরিক্ত গরমেও তাদের 1 কাপ হলেও চা প্রয়োজন। তো আর আমি কিন্তু সবসময় দুধ চাটাই ভালোবাসি। তো আমার বর আবার লিকার চা। তো তোমরা সবাই আমার ভিডিও দেখো, তারাও তোমরা জানো। তো এই দেখো আমার চা কমপ্লিট, এখন আমি বসে চাটা খাবো। হ্যালো গাইস, বলো। বলো, আমি তো জিম বাড়ি এসেছি, চা খাচ্ছি। জিম চা খাচ্ছে, আমি বসে আছি। বলো। তুমি খাও না টোস্ট, আমি জানি, তুমি একটুখানি চুবি দিচ্ছি। আমি খাই দিই, আমি খাই দিই। বলো। তাই না? বলো সবাইকে।
জোরে বল, জোরে বল। মিনি বিস্কুট গায়ে যদি পরে ছেঁকা যদি খাস, যদি কান্দিস, তো রাতের ডিনার তৈরি করছি, কারণ বর তো সকাল থেকে ভাত টাত খায়নি, ও ধরো অনেক দেরি করে এসেছে। এই যে আলু ভাজা করব একটু, আর এদিকে জল ভরছি, কারণ ওই একটা কি ঝড় আসছে শুনছি, ওই ঝড়টা আসবে, তাই জন্য আমি এবার ভাবছি যদি ট্যাঙ্কিতে জল না থাকে তো ফিল্টারেও তো, মানে এটা 5 থেকে 6 লিটারের ফিল্টার, তো এটা তার কতটুকু জল মানে আটবে। আর কারেন্ট চলে গেলে তো সবথেকে বেশি প্রয়োজন আগে জল, তো ট্যাঙ্কিতেও জল লোড করব, আর ফিল্টারে যত ফাঁকা বোতল আছে ভরে ফিল্টারটাকেও লোড করে রেখে দেবো। মানে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ কারেন্ট একটু কিছু হলেই কারেন্ট অফ করে দেবে, তখন মানে একটা দৈনন্দিন জীবনে সবথেকে জলের গুরুত্বটা কতটা বেশি সেটা তখন রিয়েলাইজ করা যায়। তো বাইরে যত বাসন ধোয়া ছিল সেগুলো এনে এখন আমি মানে এই যে ক্যাবিনেটগুলোতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, কারণ যদি ঝড় হয় তখন ওই পরিষ্কার ধোয়া বাসনগুলোর মধ্যে আবার ধুলো ঠুলো হয়ে একাকার হয়ে যাবে, তখন আবার সেইগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো তার জন্য এই যে যার যার জায়গায় তাকে তাকে সেট করে দিচ্ছি, আর এইসব করে তারপরে আমি আলুটা ভাজবো। ওইদিকে ভাতটা উবুর করে দিয়েছি, তো এই কড়াইটাতে আলু ভাজবো, তাই এই কড়াইটা বের করে নিলাম, আর সমস্ত বড় বড় বাসনগুলো একদিক করে রেখে দিচ্ছি। তো এটা ওপরের মিডিলের ক্যাবিনেটটা, এটা হচ্ছে থালার ক্যাবিনেটটা, তো থালাগুলোও আমি সাজিয়ে নিচ্ছি। এখানে ফ্ল্যাক্স থালা এগুলোই রাখি আর কি, অনেক কিছুই রাখা যায় যদি সুন্দর করে পরিপাটি করে রাখা যায় না, তো অনেক জিনিসই আটে এর মধ্যে। তো আমার তো ছোট্ট সংসার, তো আমাদের 3 জনের সংসারে না বেশ মানে এই জিনিসটা বেশ মানে সবটুকুই এঁটে যায়, আমার আর বেশি কিছু প্রয়োজন হয় না। আর এখানে বাটি, মিক্সি, তারপরে ছোটোখাটো 2-একটা টিফিন কৌটো, চায়ের বাটি, সসপ্যান এক্সেট্রা এগুলো রাখি। তো এগুলো রেখে এই যে কারেন্টও চলে এসেছে, তো মোবাইলটাও চার্জে বসাতে হবে। যে কাপ টাপগুলো সব পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, নাহলে পরে তো কখন আবার কারেন্টটা চলে যাবে, তখন আবার পারবো না করতে এগুলো। তো ওদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, কারণ কিছুটা ভাত ছিল, তো ছেলে বললো মা আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে ভাতটুকু দিয়ে দাও। তো আমি দেখলাম যে ওর খিদে পেয়েছে, 9:30 বাজে, তাহলে ও যদি খায় খেয়ে নিক, তারপর আমি আস্তে সুস্তে ধীরে সুস্থে তাহলে কাজটাও করতে পারবো। আর ও খেলে পরে তখন তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ সারতে হয়। আর বরকে এখন চা করে দেবো 1 কাপ, কারণ ওর আবার যত রাত্রি হোক ওর চা লাগবে, চা না হলে ও আবার মানে চলতে পারবে না। তো তার জন্য ওকে চা করে দেবো। আর এই যে গ্যাসের ঝিক ঠিক সমস্ত কিছু জায়গা মতো রেখে ঠেকে এখন আমি এই আলু ভাজাটা চাপাবো। আর এদিকে হাঁড়ি কড়াইটা এই ক্যাবিনেটটার মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ এখানে অনেকটা পেস আছে, তো এর মধ্যে আমি এই হাঁড়ি কড়াগুলো বড় বড় যেগুলো সেগুলো আর ওই বাস্কেটে মানে রাখি না, তখন এইগুলো বড় ক্যাবিনেটটার মধ্যে ঢুকিয়ে দিই। তো চলো এবার আমি আলুটা ভেজে নিই, কারণ রাতটা অনেকই হয়েছে, ও মানে ডিনার করবে। তো কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই যে তেলের জারটার নিচে একটু তেল লেগেছিলো, তো আমি এটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর যেমন মানে আমি আলু ভাজা খেতে চাইছি কিছুদিন ধরে, কি জানি মন মতো হচ্ছেই না, যখন আবার ওই রকম খেতে চায় না তখন আবার ওই রকম হয়ে যায়, মন মতো আলু ভাজা করতেই পারছি না, এমন একবারে কড়মড়ে ক্রিস্পি ক্রিস্পি আলু ভাজা হবে, ওটাই আমি খেতে চাইছি। তো দেখি আজকে চেষ্টা করব পারি কি না। তো বেশি আলু নিইনি, এখানে ছোটো ছোটো 3টে আলু নিয়েছি, কারণ আমি রাতে আলু ভাজাটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। তো এই যে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, তো এখন ভেজে টেজে এখন আমরা এই যে ডিনার করতে বসে যাব। আর সারাদিন পরে যে বর খেতে বসেছে, তো ওকে বলছি যে তুমি একটু শাক আছে নেবে, জানি রাতে শাক খেতে হয় না, তোমরা হয়তো অনেকে ভাববে কি মেয়ে রে বাবা রাতে আবার শাক খেতে বসে গেছে। আসলে কি বলো তো, কোনো জিনিস ফেলে দিতে না ভীষণই কষ্ট হয়। তো তার জন্য ভাবলাম যে যেটুকু আছে ওটুকুই খেয়ে নিই। আর আমি দেখলাম কি ভাত আমার অনেকটা অতিরিক্ত হয়ে গেছে, তো আগে থেকেই খাওয়ার আগেই উঠিয়ে রেখে দিই, তাতে যদি পারি পরে নেবোখানে, আর না পারলে না নেবোখানে। আর
খেতে বসলে ঠান্ডা জল, এটা মাস্ট, এটা আমার লাগবেই। মানে গরমকালে, শীতকালে তো জল তো সেরকমভাবে খাই না, গরমকালে জলের প্রয়োজনটা একটু বেশিই হয়। তো এই যে আমি আর বর খেয়ে নিচ্ছি, চলো। আর এই খাওয়ার টেবিলটা একটা এমনই জায়গা না, মানে এখানে বসে অনেক রকম কথা শেয়ার করা, বা সারাদিন পরে যদি কোনো কথা হয় তো এই খাওয়ার টেবিলেই হয়। তাই আমরা অন্তত সারাদিন পর রাতে চেষ্টা করি একসাথে খাওয়ার, কারণ দিনে মানে কাজের সূত্রে ও বাইরে থাকে, আমাকেও কাজের সূত্রে সবসময় বাড়িতে বিজি থাকতে হয়। তো তার জন্য আমরা চেষ্টা করি মানে সারাদিন যদিও একসাথে খাওয়া না হয়, তো রাতটা চেষ্টা করি একসাথে খাওয়ার। তো সেই জন্যই মানে যত রাতই হোক আমরা একসাথেই খাই, ম্যাক্সিমাম দিনকে রোজই খাই বলতে গেলে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি, আর ছেলে ওদিকে পড়ছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজছে 11:30, ডিনার কমপ্লিট করেছি। তো ঝড়ের ভয়ে জল ভরা, তারপরে ট্যাঙ্কিতে জল লোড করা সব করেছি। এখন একবার ছাদের দিকে আসছি, কারণ হাঁপিয়ে গেলাম। ছাদের লাইটটা ধরাই, কারণ এখানে আমার অনেক কিছু জিনিস আছে, সেগুলোকে ব্যবস্থা করে রেখে যাই। ঝড় আসলে তো সেগুলো উড়ে ঠুড়ে পালাবে। তো সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বালতিটা ভেতরে রাখবো, কারণ যদি উড়ে ঠুড়ে চলে যায় তখন আর আবার নিচ থেকে নামানোটা মুশকিল হয়ে যাবে। বালতি, সার্ফের কোটো সব সরিয়ে রাখতে হবে, এগুলো ভেতরে রেখে দিলে তো আমার চিন্তা থাকবে না। এই যে গুলো করে রাখি, আর টিনের নিচে একটা নাইটি আছে, সেটাকে নিয়ে চলে যাব। ব্যাস, নাইটের সায়া, এই দুটো নিয়ে চলে যাবো, ব্যাস। তাহলে আমিও নিশ্চিন্ত, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কোনো সমস্যা নেই। আর এখন আমি পুরো ফ্রেশ হব, গাটা ধোবো, ধুয়ে তারপর আমি ঘুমোতে যাব। কারণ মানে যতই বলো গরমকালে না গাটা না ধুয়ে শুলে না মানে নিজের একটা অস্বস্তিকর ভাব লাগে। তো এই যে নিচে যাই, এই গাটা ধুয়ে নিই। আর কালকে কি হচ্ছে, একটা বিড়াল ঢুকে মানে ওপরের ঘরে পটি করে দিয়ে চলে গেছে। তো ঘরটারগুলো একটু চেক করে যাব, দেখি লাইট জ্বালিয়ে। আর বিড়ালটা যে কোথা থেকে কালকে ঢুকেছে সেটাই হচ্ছে মুশকিল জানা। তো কালকে এই জায়গাটায় করে পটি করে দিয়ে পালিয়ে গেছে। ফাঁকা পেয়েছে, পরিষ্কার ঘর পেয়েছে, একবারে পটি করে দিয়েছে। এই ঘরে কিছু নেই, এই ঘরটা একবার চেক করে যায়। ছেলের বইপত্র আছে তো এই ঘরে, তো এই ঘরেও একবার চেক করে নিলাম, না কিছু নেই। তো এখন আমি এখানে আগে গাটা ধুয়ে তারপরে শুতে যাব। তো চলো, ভিডিওটা কতটুকু কী হলো জানি না, আজকের মতো ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো গুড নাইট, টাটা।